মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবা টুকটুক টুকটুক করে আপনার নিয়ে গেল। আমার নবীকে একটা বাবলা গাছের নিচে আপনারা বসিয়ে রাখলেন। হালিমার বেটা বেটি আপনার ছাগল চড়াতে গেল বাবা। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, বোন গো, দেখো আমার দুধ ভাই কি করতেছে, একবার তোমরা গিয়ে দেখে এসো। এদিকে হালিমার বেটে বাবা টুক 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 রাখিয়ে গেল। আমার নবী মুস্তাফার একটা বাবা দৃশ্য দেখলো। কি দৃশ্য বাবাজি মুসলমান বাইরও, একটা বিষাক্ত বড় সাপ আমার নবীজির মাথা মুবারকের উপরে যেন ছায়া করে আছে। কিসে বললাম? সাপ। আপনি যদি বলেন যে হুজুর তাহলে সাপে কামড়ায় না, আরে সাপ তো আমার নবীর দিবানা। জোরে বলেন, বনের হরিণেরা নাবির দিবানা, জঙ্গলের বাঘেরা হচ্ছে নাবির দিবানা। আমরা আজ মুসলমান নবীকে চিনতে পারলাম না। কি গো, ঠিক না? হালিমার বিটি দেখেছে, আরে বাপরে, দুধ ভাইয়ের মাথার মোবারকের উপরে সাপ, তাতে ভাইকে দংশন করে দিবে। দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, ভাই। বলে কি হলো? বলে দুধ ভাইকে যেখানে বসে রেখেছিলাম বাবলা গাছের নিচেতে, ওগো ভাই, আমি একটা বিষাক্ত সাপ দেখলাম আমার নবীজির মাথা মোবারকের উপরে জানো ফেনা তুলে আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে হালিমার বেটা বিটি দৌড়াতে দৌড়াতে বাবা নবীজির কাছে আসলেন। আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও এসে দেখতেছ সাপ জানো নাই। হালিমার বেটা বলতেছে, বোন গো, তুমি যে বললে সাপ দেখেছ, কই সাপ, কোথায় সাপ? সাপ তো দেখা যায় না। এখন হালিমার বিটি বলছে, ভাই গো, আমি নিজের চোখে দেখলাম দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলেছিল, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম বাবাজি সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো জিয়াউন নবী, কিতাবের নাম হলো বাবাজি মাদারাতুন নবুয়াতের ভিতরে বাবাজি মুসলমান এসেছি বিরাদর ইসলাম মুআজ্জামানি কিরাম আমার নবীকে দংশন করার জন্য নয়। বাবা বাবলা গাছের পাতা হলো ঝরে 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 পাতা, বাবাজি অতি রোদ রুখে নাও, তাই সাপে বাবাজি আমার নবীকে রোদ লাগতে দিবা না বলে সাপে আপনার বড় ফেনা তুলে আমার নবীকে যেন বাবা ছায়া করেছিল। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হালিমার বেটা বলতেছে, বলো বোন, যা দেখেছো মার সামনে বলিও না, যদি মার সামনে বলে দাও দ্বিতীয় দিন দুধ ভাই কাছতে দেবে না। হালিমার বেটি বলছে, ভাই গো, ঠিক আছে, বলবো না। বাড়ি গেলেন, আবার দ্বিতীয় দিন নবীকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর নবীকে আবার বসতে দিয়েছেন। হালিমার বেটা বেটি আবার ছাগল চড়াচ্ছেন। হালিমার বেটা বলছে, বোন, আজকে গিয়ে দেখেছো তো দুধ ভাই কি করছে? ঠিক আছে ভাই, যাচ্ছি। হালিমার বেটি এক পা দু পা করে গেলেন। যাওয়ার পরে দেখতেছে বাবা সমস্ত বাঘেরা নবীকে গোল করে ঘিরে বসে আছে। জোরে বলেন, কি বললাম? নবীকে সমস্ত বাঘেরা নবীকে গোল করে ঘিরে বসে আছে। হালিমার বেটির মনে বাবা আরো ভয় ঢুকে গেল। বলে, আল্লাহ গো, কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখেছি বাঘ, আর ভাইকে মনে হয় পাওয়া যাবে না। হালিমার বিটি বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, ভাই, ওগো ভাই, কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখলাম বাঘ। এখন হালিমার বেটা বিটি দৌড়াতে দৌড়াতে বাবা আসলেন। আসার পরে বলতেছে, বলো গো ভাই, তোমার কাছে নাকি সাপ বাঘ ছিল? আমার নবী বলতেছে, বলো ওগো ভাইরাও, হ্যাঁ আমার কাছে বাঘ ছিল, তো বাঘগুলো গেল কোথায়? আমার নবী বলতেছে, বলো গো আমার দুধ ভাই, তবে শোনো গো, আমার কাছে বনের বাঘেরা এসে বসে আমার পায়ে চুমা দিয়ে আবার তারা জঙ্গলের দিকে চলে গেল। জোর বলেন না সুবহানাল্লাহ।
বেরাদের ইসলাম মাদার সামানিকরা বউ হালিমার বেটা বেটি বলতেছে ভাই গো আমি মিথ্যা কথা বলি না, আমি প্রথম দিন সাপ দেখেছিলাম, আজকে দেখলাম বাঘ। কিন্তু বাবাজি হালিমার বেটা বোনকে বলতেছে বলে বড় এই কথা মার সামনে বলিও না, যদি মার সামনে বলে দাও আমাদের কাছে দুধ ভাইকে আর পাঠাবে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাড়িতে চলে গেল। যাওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার হালিমার বিটিকে নিয়ে আপনার রাত্রেবেলা আরাম করতেছেন। আরাম করতে করতে মা হালিমা বলতে চায় বিটি তোমার নাম আছে আমাদের গ্রামে, তুমি নাকি মিথ্যা কথা বলো না। বলতেছে মা গো আমি তো মিথ্যা কথা কিছু বলি না। মা হালিমা বলছো বেটি তোমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেছিলাও, আচ্ছা বলো না তোমরা কি ঘটনা দেখেছো? এদিকে হালিমার বিটি বলছে মা গো আমরা যেদিন দুধ ভাইকে প্রথম দিন নিয়ে গেলাম আমি দেখেছিলাম সাপ ফেনা তুলেছিল, আর দ্বিতীয় যেদিন যদি নিয়ে গেলাম সমস্ত বাঘেরাও নবীকে গোল করে ঘেরে বসেছিল। বাবাজি মুসলমান ভাইরাও মা হালিমার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ যদি আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায় আমি মুখ দেখাতে পারবো না, আল্লাহ গো আল্লাহ আমি আর দুধ বেটাকে পাঠাবো না। সকাল যখন হলো হালিমার বেটা বলছে মা গো আজকে দুধ ভাইকে দাও। এখন মা হালিমা বলছে বেটা আর পাঠাবো না। বলে কেন গো মা? এ বেটা তোমরা দুধ ভাইকে নিয়ে গেছিলে, দুটি ঘটনা ঘটে গেছে, তোমরা আমাকে কেন বলো নাই? এবং হালিমার বেটা বোনের দিকে তাকালো, বলে বোন রে তোকে কথাটা বলতে মানা করলাম, তুই কেন বললি? দেখ দুধ ভাইকে আমাদের সাথে আর পাঠাবে না। হালিমার বেটা বেটি বুঝে চলো তাহলে যাই, দুধ ভাইকে তো দিবে না, তুমি যে কথা বলেছ দেয়। একদিন দুদিন তিন দিন পার হলো, এদিকে কিন্তু আপনার বনের বাঘেদের মাথা গরম হইল। কি বললাম? বনের বাঘের মাথা গরম হলে কেন বলেন তো? 3 দিন হয়ে গেছে নবীকে দেখে নাই। কি মোহাব্বত রে ভাই, জোরে বলেন না জি। বাঘে 3 দিন ধরে নবীকে দেখতে পায়নি বলে তারা জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। আর বাঘের সর্দার যাই কোথায় যাও তোমরা? বলে বকিয়েন না, আজ আমাদের মাথা গরম হয়ে গেছে। বলে কেন? বলে নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাব। জোরে বলেন। বাঘের সর্দার বলতেছে এই বাঘ তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি? বলে কেন? এখন যদি নবীকে বাড়িতে যদি দেখতে যাও তোমাদের পিঠের হাত একটাও থাকবে না। তবে এক কাজ করো, সবাই আমার কাছে শুনো, নবীকে তোমরা দেখতে চাও? বাঘের সর্দার বলতেছে বলে তোমরা নবীকে দেখতে চাও? বাঘের সর্দার বলছে রে বাঘ আমিও নবীকে দেখার জন্য আমারও মন ছটপট ছটপট করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম ওয়াদাস সামানিকরাও এ সূরা মানিকেরাও আমার বাঘের সর্দার বলতেছে বলে শোনো গো তোমরা নবীকে যদি দেখতে যা কাজ করো, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, একটা ছাগল যেই ছাগলটা বেশি দুধ দেয় মোটা ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে যাও। যেমন কান টানলে মাথায় আসি, ছাগল যদি নিয়ে যাও নবীকে দেখতে পাবে। বুদ্ধি যখন করলেন, হালিমার বেটা বেটি সকালবেলা ছাগল চড়াতে এসেছে, আর মা হালিমার বাতে সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, যে দুধ বিক্রি করে মা হালিমার বাড়ির ঘর সংসার চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই বাবা ছাগল চড়াতে এসছে, সব থেকে মোটা ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে মাকে বলছে মা ওগো মা জননী আপনার কাছে আবেদন করতে চাই। ওগো মা জননী গো আপনার কাছে
আবেদন করতে যাই, ওগো মা আমরা তো নবী ছাড়া মোহাব্বত কাউকে করি না, আমরা নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাও, মা হালিমা বলছো বেটি কি হয়েছে বলো না। বলে মা গো আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাই না, আমাদের বাড়ির সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে। মা হালিমা দুই চোখের পানি ধরে বলতেছি বলো গো বেটারা আমাদের বাড়ির মনে হয় বরকত চলে গেল। বলে মা কেন গো? যেই ছাগলটা দিনে 3-4 দুধ দেয় আমি মদিনার বাজারে বিক্রি করে আমার বাড়ির ঘর সংসার করা চলে। ও বেটা বেটিরা আমি আর মনে হয় ঘর সংসার চালাতে পারবো না। আমার নবী মুস্তাফার বয়স তখন বাবা 6 বছর। কত? আমার নবী বলছে মা কি হয়েছে, কাঁদছেন কেন? বলে বেটা গো ও বেটা তোমাকে যে ছাগলের দুধ পান করাতাম বেটা গো ওই ছাগলটাকে ধরে নিয়ে যেন বাগে চলে গেছি। আমার নবী বলতেছে বলে মা গো বাগেরা যেন ছাগলকে ক্ষতি করবে না। জোর বলেন। দেখো বলতেছে পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলুন বলুন পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। দয়ালি নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন বলুন পাইলে নিরালাই গো নবী। আওয়াজ হচ্ছে না হচ্ছে না? আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ বলবে ফারিস্তারা দেখো গো আমার বান্দারা গভীর রাত্রিতে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালা করতেছে। আল্লাহ বলবে ও ফারিস্তা ওই বান্দাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। এটা জোরে বলবেন না? জি দেখো বলতেছে আরে যারা নবীর গোলাম হবে যাবে তারা মদিনাতে। মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে কারণ সুবহানাল্লাহ। এখন মা হালিমা দুই চোখের পানি ঝরে বলছে বেটা গো আর মনে হয় আমরা ছাগল পাবো না। এদিকে আমার নবী বলছে বলো গো দুধ নাও আপনি চিন্তা করবেন না ছাগল আনার দায়িত্ব হলো আমার। জোরে বলেন। হালিমার বেটা বেটি বাবাও আমার নবীকে সঙ্গে করে নিয়ে মা হালিমা পাহাড়ের নিচে আসলেন। আসার পরে আমার নবী বলছে মা আমি যাব পাহাড়ের উপরে। মা হালিমা বলছে না বেটা তোমাকে যেতে হবে না, যদি বাঘে তোমার কোনো ক্ষতি করে দেয় আমি মা হালিমা মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী বলতেছে বলে মা গো আমার চুল পরিমাণের ক্ষতি করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলছে বেটা তাইলে যাও। আমার নবীজি এক পা দুপা করে পাহাড়ের উপর আপনা উঠতেছেন। ওঠার পরে বাবা যখন পাহাড়ের উপর আপনা উঠে গেল সমস্ত বাঘেরাও আমার নবীকে সালাম জানাতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আমাদের বেয়াদবি মাফ করবে। জোরে হবে না? আমার নবী বলছে এই বাঘ তোমাদের সাহস হলো কি করে যে আমার দুধ মাই ছাগল ধরে লিখেছো, দাও ছাগল দাও। বাঘেরা বলছে আচ্ছা বলুন বাঘের কথা নবী আমার বুঝতে পারে না? জি
এ মালিক কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন, জোরে বলেন। জি। আমার নবী বলছে বাঘ ছাগল দাও, আমার মার চোখের পানি এখন পর্যন্ত পড়তেছে, দাও ছাগল দাও। বাঘে বলছে নবী গো, বেয়াদবি মাফ করবেন নবী গো, আপনাকে দেখার কারণে বা আপনার মায়ের ছাগল পর্যন্ত নিয়ে এসেছি। নবী গো 3 দিন ধরে দেখতে পাই না গো নবী, তারই জন্য ছাগল ধরে নিয়ে এসেছি আপনাকে এক নজর দেখার জন্যে। বাগেরা বাবা দু চোখের পানি ঝরায় বলছে নবী গো, আমাদের বেয়াদবিটা মাফ করবেন। আমার নবী বলছে বাঘ তোমরা তো আমাকে দেখে নিয়েছো, আমার দুধ মায়ের ছাগলটা দাও। সমস্ত বাঘেরা বলছে নবী গো, আপনার পা মুবারকে আমরা একটু চুমা দিতে চাই। আমার নবী বলছে কেন চুমা দেবে? বাঘেরা বলছে নবী গো, আপনি হচ্ছে রহমাতাল লিল আলামিন, আপনি হলেন আখেরি জামানার নবী। ওগো নবীজি, আপনার পা মুবারকে যদি আমি চুমা দিয়া নবী গো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ গো আমরা নবী মুস্তাফার পা মুবারকে চুমা দিয়েছি, আমাদেরকেও জান্নাতে জায়গা দাও। সমস্ত বাঘের নবীর পা মুবারকে চুমা দিতেছে, একটা একটা করে বাঘ বিদায় হতেছে। চুমা যখন হয়ে গেল, নবী আমার বলছে এই বাঘেরা এবার আমার মা ছাগলটা নিয়ে এসো। ছাগলটা নিয়ে এসে আমার নবী মুস্তাফার কোলে দিয়েছে, জোরে বলেন। চুল পরিমাণের ক্ষতি হয়নি। ছাগলটাও কোলে করে নিয়েছে। বাবা আমার নবীজি এবার আপনার পাহাড় থেকে নিচে নামবেন। সমস্ত বাঘেরা দুই চোখের পানি ঝরায়া ঝরায়া বাবা ফেলে কান্না করতেছে। আমার নবী বলতেছে বাঘেরা তোমরা কান্না করো কেন? এই বাঘেরা তোমরা কান্না করো কেন? বলো না, বলো না। বাঘেরা বলছে নবী গো, আর কবে দেখা হবে তা জানি না। ওগো নবীজি গো, তারই জন্য আপনার জন্য কান্না করতে আছি। আমার নবী বলতেছে এ বাঘেরা তোমরা কান্না করো না, তবে শুনে রেখে দাও তোমাদের দিলেতে আমার মোহাম্মত বাড়া, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আমার সাথে তোমাদেরকেও জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে মা হালিমার নিচে চিন্তায় চিন্তিত আল্লাহ গো, আমার দুধ বেটার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবীজি পাহাড়ের উপর থেকে নিচে আপনার নামতেছে। মা হালিমা যখন নবীকে ডেকে নিয়েছে, ছাগলটাকে ডেকে নিয়ে যাও, মা হালিমার মুখে একটা যেন মিচকি হাসি দিয়েছে। আল্লাহ, সত্যি আমার দুধ বেটার তুলনা নাই, আমার দুধ বেটা যেটাই বলে সেটাই সত্য। আমার বিশ্বাস হয়ে গেল যে আমার দুধ বেটার কেউ চুল পরিমাণে ক্ষতি করতে পারবে না। আর কেন ক্ষতি করবে? এই বাবাজি 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, বাবাজি সমস্ত নবীদের নেতা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ওয়া খাতাবান নবিয়্যিন, ইনার পরে আর কোন নবী আসবে না, ইনি প্রথম, ইনি হলেন শেষ। জোরে বলেন। তাহলে বলুন এই নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না? জি বাবাজি, দেখেন আপনাদেরকে একটা হাদিস শোনাই। আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসি, হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন, আল্লাহ বলতেছে লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহারু, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমারু, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালাস শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মত। আচ্ছা নবীর উম্মত কারা? আমরা না? আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম তো আমি জান্নাতকে বানাতাম না।
দিনকে বানাতাম না, রাতকে বানাতাম না, তারাকে তৈরি করতাম না, সূর্যকে বানাতাম না, হ্যাঁ, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, যে আমার নবীর ওসিলা দিয়ে বানিয়েছে। জোরে বলেন কি গো? এটা হাত তুলে বলেন না, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? জি, ভালোবাসি না? জি। তাইলে বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরও এদিকে দুধ মা হালিমা বলতেছে, ও বেটা আমার বিশ্বাস হয়ে গেল গো বেটা, বিশ্বাস হয়ে গেছে, তোমার চুল পরিমাণের ক্ষতি হবে না। এদিকে আমার নবীকে নিয়ে আপনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বেরাদুল ইসলাম সামানিকরাম কিছুক্ষণ পর, একদিন দুদিন পরে, এদিকে মা হালিমার বেটা বলছে, মা গো আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। মা হালিমা বলছে, বেটা যাও আজকে দুধ ভাইকে নিয়ে যাও। মা হালিমার বেটা বলছে, বলো গো মা, আমি তো অন্য অন্য সময়তে যখন চেয়েছিলাম, মা গো তুমি তো না না করেছো, আজকে একবার চাহাতে দুধ নবীকে দিলে কেন? তখন মা হালিমা বলতেছ, গো বেটারা গো, আমার বিশ্বাস হয়ে গেছে গো, আমার দুধ বেটার ক্ষতি হবে না। মা হালিমার বেটা বেটি আবার কি করলো বাবা, নবীকে নিয়ে যেতে লাগলেন, এক জায়গাতে বসে রেখেছেন। হালিমার বেটা বেটি আবার ছাগল চড়াতেছে বাবা। তিনজন সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ে গেল। বাবা যে মুসলমান ভাইরাও, বুকে যেন একটা ছুরি ঢোকাইয়া দিয়েছে বাবা, কি যেন একটা গোস্তের টুকরা আপনার বের করে দিয়েছে। হালিমার বেটা বেটি বাবা দেখার পর আর বাবা দাঁড়িয়ে থাকে নাও, এক পা দুপা করে আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে। বলে, মা গো আর মনে হয় দুধ ভাইকে পাবো নাও। বলে, কেন কি হয়েছে? মা গো মা, আজকে যেন তিনজন সাদা লিবাস পরে আমার দুধ ভাইকে যেন পাহাড়ে ধরে নিয়ে গেছে। বলে, তাই নাকি? বললা হও। মা হালিমা বাবা তার মনে এতটা ভয় হয়ে গেল, আল্লাহ যদি দুধ বেটার কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাবো কেমন করে? আল্লাহ গো, তবে আমি জলদি করে গিয়া দেখি। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছেন আমার নবীজি জিকির করতেছে। জোরে বলেন কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির হবে না? বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে মা হালিমা গিয়ে বলতেছ, গো বেটা, তোমাকে নাকি তিনজন সাদা লিবাস পরে ব্যক্তিরা ধরে নিয়ে গেছিল। তখন আমার নবী বলছে, হ্যাঁ গো মা, নিয়ে গেছিল। ও বেটা, তারপরে কি করেছে বলো না? মা গো, আমার বুকে যেন একটা ছুরি ঢুকাইয়া দিল। ছুরি ঢুকাইয়া দেওয়ার পরে কি যেন একটা গোস্তের টুকরা বের করে দিল গো মা। এখন মা হালিমা বলছে, বেটা গো, তাইলে তোমার জামাটা খোলো নাও। আমার নবী মুস্তাফা জামা মুবারকটা খুলেছে বাবা। খোলার পরে যে জায়গাতে ছুরি ঢুকিয়েছিল বাবা, যে ওই জায়গার চুল পরিমাণের কাটার দাগ নাই। আচ্ছা বলুন, এখনকার আমার মা বোনের অপারেশন হচ্ছে না? জি। এক আধ বছর পর যদি ওই কাটা জায়গাটা দেখা যায়, দাগ থাকবে কি থাকবে না? কিন্তু আমার নবী মুস্তাফার এই যে বাবা বুকেতে ছুরি ঢুকিয়ে একটা কি গোস্তের টুকরা বের করেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় হাউজে কাউসারের পানি দিয়েও ধুইয়েছে। জোরে বলেন, ওটা কি জানা আছে? কি গো, জানা নাই? শোনেন, নাবির জীবনীও আমাদের শোনার দরকার আছে না নাই? কিছু কিছু বক্তা বলে যে যে কিছু কিছু বক্তা বলে যে এমনি বানাওয়াট ঘটনা। এই বোকা কাহিকের বানাওয়াট ঘটনা? আর আমার নবী মুস্তাফা দুনিয়াতে যেমন চলাফেরা করেছে তার মূল্যবান একটা জীবনী ঘটনা। কি ঠিক কিনা বলেন? বাবা যে মুসলমান, তো আমার নবীজির ওটা যে সিনা 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 চাক, আপনারা জানেন যে নবীজির সিনা চাক কবার হয়েছিল? কারো জানা আছে? এদের মধ্যে 4 বার। আর কেউ জানেন? জানেন না? বাবাজি নবীজির সিনা চাক হয়েছিল মোট 4 বার। জি। তাহলে কখন কখন? কি গো, শিখতে হবে না আমাদেরকে?
এগুলা প্রয়োজন আছে না নাই? কোন একজন বেধর্মী ধরেন বলে যায় তোমরা তো নবীকে খুব ভালোবাসো, তো বলো দিন নবী চারবার কবার সিনা চাক হয়েছিল, যদি জানা না থাকে তখন তো অপমান হয়ে ঘুরে আসতে হবে, কি ঠিক না? চারবার সিনা চাক হয়েছে, তাহলে বাবা যে শুনতে গেলে পরে বাবা আমার 10টা ভাইকে 500 টাকা দেখতেছে, হবে না? 10টা ভাই 500 টাকা করে খোদার আপনার নবীর ঘর মাদ্রাসার জন্য আছেন কেউ? কি গো, কেউ নাই? 10টা ভাই হবে না 500 টাকা করে? খুব দান করেছেন আমি শুনলাম বাপ। জি, আমি শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে চাইছি 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে, হয় না? সবাই দিয়েছেন নাকি? জি, তাহলে 100 টাকা করে 10টা ভাই দেন, কি নাই হবে না? লিয়েছেন আছেন 10টা ভাইয়ের কাছে 100 টাকা করে। আরে ভাই চার দোকানে বসতে গেলে পরে বাবা, কে গো লাগ দেখছে গো, বাবা যে মুসলমান সোনা মানিক, না কোন ভাই হবে না? এদিন পড়ে গেল টাকাটা। আমি শোনাতে চাই মায়েদেরকে। জি, দেখেন এই চাচা দিয়েছে মায়ের নামে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। আল্লাহ যে আছে যে নিয়েতে দিয়েছে দান, আল্লাহ তিনার দান কবুল করুন। আর একজন ভাই দিয়েছে 100 টাকা, আলহামদুলিল্লাহ। কত দিয়েছেন? এই দেখেন 3000 টাকা। আল্লাহ এই চাচার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগারে বরকত দাও। আর কেউ হবে না ভাই? আচ্ছা এই বোন বাপ 100 টাকা করে চেয়েছি। জি, শেষবারের মতন এ মা খালা যারা আছেন, আমি তাদেরকে বলতে চাই, আমার কমিটি ভাইরা যাচ্ছে, যদি 5টা পোশাকের কথা যদি শুনতে চান তো 10টা মা আমার 500 টাকা করে দিবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, টাকা দিলে কমবে না, বরঞ্চ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। জি, আরেকজন ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জানি রে ভাই, যুবকেরা নবীর জন্য জান জীবন দিতে রাজি, টাকা তো বাবা একটা কাগজ গো, কি ঠিক না? হ্যাঁ। আর একটা ভাই দিয়েছে 200 টাকা। আর একজন চাচা আমার দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন, জোরে বলেন আল্লাহ মাবিন। আর কোন ভাই হবে না? যদি থাকে 100, যদি না থাকে 2-5 টাকা করে দিয়ে আলহামদুলিল্লাহ আপনারা সকলে এই দানের অংশীদার যেন হতে পারেন। আমি মায়েদেরকে বলতেছে, মা কমিটি ভাইরা গেছে, মা আপনারা পারলে পরে 200-500 টাকা করে দিবেন। আর আপনাদের ওই 5টা ওই পোশাকের কথা আমি বলবো, শুনতে রাজি আছেন তো? জি, বাবা যে দেখো বলতেছে, দেখেন আর একটা ভাই মায়ের জন্য দোয়া করতে বলেছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে, তুমি মানলে মানো না মানলে মন মানো না, জোর হবে না। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আর একটা ভাই দিয়েছে 100 টাকা। আর একজন বাপ মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করে নিও। কই বলতেছে, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত কোথায়?
সোনার মদিনা যারা নবীর নামে দরুদ পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে তাই নবীর প্রতি দরুদ পড়ে তাই নবীর প্রতি দরুদ পড়ে যাব মদিনা আশিকের আসল জান্নাত কি সোনার মদিনা জোরকান সুবহানাল্লাহ বাবাজি আমার নবীজির সিনা চাক হয়েছিল মোট বাবা 4 বার একবার বাবা ছোট কালে দ্বিতীয় নাম্বার বাবা যৌবন কালে 3 নাম্বার যখন নবীর প্রতি কোরআন নাজিল হয় তখন একবার যখন নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করতে যায় তখন বাবা একবার মোট হলো 4 বার বুঝাছে ছোটকালে একবার যৌবনকালে একবার কোরআন যখন নাজিল হয় তখন একবার নবী যখন খোদার সঙ্গে দিদারে গেছিলেন মিরাজে তখন একবার দিয়ে মোট 4 বার বুঝতে পেরেছেন তো একবার মাথা সেভ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার মায়েদেরকে বলতেছে মা গো ও মা জননীরা আসুন আপনাদের কথা একটু বলতে চাই কেননা কাল সকালবেলা গা হবে যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালে আসলো সবারই কথা বললো কিন্তু আমাদেরই ওয়াজ করলো না বলবে না জি যেহেতু অনেকে মা বোনেরা আছেন বলছেন যে প্রায় 230টা মানে 200-300টা হবে নাকি 200-300 হবে ইনশাল্লাহ তো আমি মায়েদেরকে বলতেছে মা ও মা খাতুনে জান্নাতের মতো নারী হন জি মরার পরে জান্নাতি হবে জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা বলুন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কি কোনোদিন নামাজ কাজা হয়েছে আমার মা বোনদের কি গো হয় না খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বছরে 365 দিনই নামাজ পড়েছেন নামাজ তো পড়েছেন এবং তাহাজ্জুদের নামাজও আদায় করেছেন আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি ফজর পড়লো জোহর পড়লো আসর পড়লো মাগরিব পড়লো এশার সময়তে বাবাজি ঢুলে ঢুলে বাবা নামাজ পড়ছে 4 রাকাত নামাজের নিয়ত করেছে হ্যাঁ এখন ঢুলে ঢুলে যখন নামাজ পড়ছে এখন বাবা হ্যাঁ যখন ঘুমটা ভেঙেছে 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম না 4 রাকাত হলো বুঝতেও পারি না 3 রাকাতে দিলে সালাম ফিরিয়ে হলে হলো না হলে না হলো কি গো ঠিক না মা বোনা নিয়াত করেছে আল্লাহু আকবার এদিকে আপনার কোরআন শরীফ পড়তে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এদিকে বাইরাদার ওনার বিটি এসেছে মা নামাজ পড়ছে বিটি এসে বলছে মা তোমার জামার লেগে যে মুরগি কেটেছে তো গোশটা কোথায় রেখেছে তো নমাজের ভিতরে বিটি তো হাতের ভিতরে দিয়ে যায় খাগা হ্যাঁ আর নিয়াত থাকলো পড়ে ও মা কালা নামাজ যদি পড়তে হয় গো মাও মা ফাতেমার মতো নামাজ পড়ো ও গো মা জননী জান্নাতি হওয়া যাবে আজকালকার আমার মা বলে আপনার নামাজ পড়তে ভালো লাগে না ও মা জননী শুনে যান মা রাতের বেলা মা জননীরাও যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনোদিন নামাজ কাজা করে নাই ভাইরে ভাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা পর্দা যদি করতে হয় আপনার কিনা হযরত রাবিয়া বসের মতো পর্দা করো পর্দা যদি করতে হয় হযরত মা খাদিজার মতো পর্দা করো পর্দা যদি করতে হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার মতো করো পর্দা যদি করতে হয় মা ফাতেমার মতো পর্দা করো কি ঠিক না জি মা ফাতেমার মতো পর্দা করো ও মা জননী মা ফাতেমার মতো যদি পর্দা করো মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন সুবহানাল্লাহ আপনাদেরকে একটা কথা বলবো বাবা এখন মায়েরা পর্দার আড়ালে আছে কি নাই ওনারা আমাকে দেখতে পাচ্ছে তো কিন্তু আমি দেখতে পাচ্ছি না মানে পর্দা কি ঠিক না কিন্তু আমি বলবো বাবা এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা কি বললাম সম্পূর্ণ এটা মিথ্যা পর্দা
যখনই জালসা হয় আলেমদেরকে দেখার লেগে বাবা বড় বড় পর্দা টেঙে দেয়। জালসা যেমন শেষ, বাবাজি মাঠে যাওয়া শুরু, ঘাটে যাওয়া শুরু, বাজারে যাওয়া শুরু। বাজারে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, বাবাজি মাঠে পর্দা নাই, আপনার কিনা রাস্তা পথে আপনার পর্দা নাই। ও মা কালাম, যেমন রাস্তাতে পর্দা হবে জালসাতে ওই রকম পর্দা হবে, বাড়িতে যেমন পর্দা হবে জালসাতে ওই রকম পর্দা হবে। ও গো মা, মেলাতে যেরকম পর্দা হবে এই জালসাতে সেরকম পর্দা হবে। এখন তুমি লোক দেখানো পর্দা করো, ও মা জননী, ওই পর্দাতে মা গো মা মরার পরে জান্নাতি হওয়া যাবে না। ঠিক কিনা বলুন বাবা? কোন মহিলা যদি বলে ওই পর্দা মধ্যে যাবে না, করবো না, ওই পর্দা বলে কোনো জিনিসই নাই, তাহলে তার পথে কি হবে? কিসের ফতোয়া পড়বে? হ্যাঁ, কোন মহিলা যদি বলে পর্দা মধ্যে কোনো জিনিস নাই, তাহলে তার প্রতি কি ফতোয়া? কাফেরের ফতোয়া পড়বে। কোন যদি ব্যক্তি যদি বলে যে নমাজ টমাজ কিছু নাই, তার প্রতিও কাফের ফতোয়া পড়বে। কেউ যদি বলে যে কোরআনকে মানি না, তার প্রতিও কাফের ফতোয়া পড়বে। তাই মায়েদেরকে বলতেছে নমাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। না আলাদা আলাদা গো? জি। কোন মহিলা যদি পিঠ দেখা যায় রে বাবা, কোন মহিলার যদি আপনার মাথার চুল দেখায়, কোন মহিলা যদি শরীর অঙ্গ পতঙ্গ দেখায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, ওই মহিলা মরার পরে জান্নাতি হবে না। ও মা খালা শুনে যার মা রাতের বেলায় মা জানে না, ও গো মা জননী, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দিরাও, তোমরা যদি মা ফাতেমার মতো চলতে পারো, মা ফাতেমা হলো সমস্ত নারীদের সরদার। জোর বলেন। আমার নবীজি বলেছেন এক ধরনের নারী আছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর এক ধরনের নারী আছে তাদেরকে বাবাজি জান্নাতে জায়গা দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সূরা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা ধরাও, পর্দা যদি করতে হয় সব জায়গায় একই পর্দা হবে। কি গো, ঠিক না? এখন জালসা শেষ হলো, বাড়িতে বাবা যে ভাসুর দেওয়ার সবাই আছে, ওই পর্দা বলে মাথা কাপড় দেয় না। হ্যাঁ, আমার নবী বলতেছেন যে মহিলারা মাথায় কাপড় ব্যবহার করে না, ওই মহিলাদেরকে কাল কিয়ামতের ময়দানে পায়ের তলাতে আগুন জ্বলবে। হ্যাঁ, আর তার চুলগুলোকে বাবা যে টেঙে দেওয়া হবে, দাও 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 করে আগুন জ্বলতে থাকবে। সেই দিন বুঝবে আল্লাহ কেন মাথায় কাপড় দিনি, কেন শরীরকে ঢেকে চলে নি। আজ আমি মায়েদেরকে বলতে চাই যে মহিলাদের জন্য 5টা পোশাক পরা পাক্কা গলগলে হারাম। কথা বললাম, শুনতে রাজি আছেন? জি। এই আমার কমিটি ভাইরা চা খাওয়াচ্ছে, হ্যাঁ, তো চাটা খেলেন, আমি একটা নাত বলি নাকি? নাত পছন্দ তো? জি। পছন্দ না? জি। তাই কো বলতেছে ও মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। ঠিক কিনা বলেন? ও মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক কিনা বলেন? কি গো, ঠিক না? ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। ঠিক কিনা বলুন?
বলতেছে ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। কি গো, দেহে নাই পাকারে, সাথে নাই টাকারে, কেমনে যাব আমি সেখানে রে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝিত ওর কপালে। বাবা এই সোনা মানিকেরা, এই যে গভীর রাত্রিতে বাবাজি, গভীর রাত্রিতে যে আপনারা নবীজির জীবনী এবং হাদিস কোরআনের বাণী শুনতেছেন বাবা, আচ্ছা নেকি হচ্ছে না গুনাহ? জি নেকি হচ্ছে। আহ আলহামদুলিল্লাহ। আপনার যখন এই জায়গাতে ফজর নামাজ পড়ে যখন বাড়ি যাবেন, আল্লাহর ফারিস্তারা বলবে আল্লাহ আপনার বান্দারা সকলে দেখেন কোরআনের আপনার কিনা মাহফিলে গিয়ে তারা ওয়াজ নসিহত শুনে ফজর নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। আচ্ছা বলুন ওই বান্দার কি গুনাহ থাকতে পারে? কি করে থাকতে পারে? আচ্ছা বলুন তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন একটু হাত তুলে দেখান তো। মা বোন টাকা দিয়েছে গো? হ্যাঁ কতটি দিয়েছে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর দিয়েছে। হ্যাঁ অনেক দিয়েছে। আচ্ছা 3টা মহিলা দোয়া করতে বলেছে, আলহামদুলিল্লাহ মায়েদের জন্য দোয়াও হবে, অসুবিধা কিছু নাই। বাবা যে মুসলমান সোনা মানিক, এই বাবা যে মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমি মায়েদেরকে বলতে চাই ও মা খালা শুনে যান মা রাতের বেলায়, ও মা জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন একদিন স্বামীকে বলতেছে, বলে স্বামী গো আমার শরীরটা অসুখ হয়ে গেছে, আমার শরীরটা একটু বিমার হয়ে গেছে। স্বামী গো আপনি তো মদিনার বাজারে কাজ করতে যান, ওগো স্বামী আমার, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন। আচ্ছা আপনাদের বিবিরা আপনাদেরকে কিছু বলে না? হ্যাঁ বলে স্বামীকে বাজারে যাচ্ছেন একটা পাউডার নিয়েছেন তো। হ্যাঁ একটা মহিলা 500 টাকা দিয়েছে, নাতনি মারা গেছে, আল্লাহ গো তিনার নাতনিকে আল্লাহ যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করে দে। 3টে 4টে মহিলা হলো না? হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু দোয়া হয়ে যাক। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله يا رب العالمين। অনেক মহিলারা আল্লাহ গো এখন কেউ দিচ্ছে 100 টাকা, কেউ দিচ্ছে 200, কেউ দিচ্ছে 500। আল্লাহ গো 3-4 জন মহিলা দোয়া চেয়েছে, আল্লাহ গো মা বোনদের দোয়াকে কবুল করে নিও। আল্লাহ যে মা বোনেরা যা সাথে টাকা দিয়েছে আল্লাহ তাদের মনের দোয়াকে আল্লাহ কবুল করে নিও। আল্লাহ কার নাতনি মারা গেছে, আল্লাহ কারো স্বামী মারা গেছে, আল্লাহ করো দাদু দাদি নানা নানি ভাই বোন বেটি বাচ্চা আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ দান করো শিলা দিয়ে আল্লাহ গো তিনাদের কবরে জান্নাতি বানিয়ে দিন। ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া দুখিলনাল জান্নাহ দারাস সালাম রব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা মিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রামাসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা। আচ্ছা আপনারা তো চা খেয়ে বাবা যে মেসেং গরম করলেন নাকি? হলো তো জি আচ্ছা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন যেহেতু আমার মা বোনেরা আছেন তাহলে একটু মা বোনদের একটু জীবনী করি নাকি। হযরতে রাবিয়া বসরি কে ছিলেন? একজন আল্লাহর নেক বান্দি। জোরে বলেন। এই রাবিয়ার মায়ের নাম ছিল বাবাজি বিবি মেহফুল। এ মা খালা আপনারা শুনবেন মা নাকি বলছেন? আমার মায়েদেরকে বলতেছে মা
আপনারা শুনবেন যে হজরতে রাবিয়া বসরি কে ছিলেন। তিনার মায়ের নাম ছিল বিবি মাহফুল, আর তিনার আব্বার নাম ছিল হজরতে ইসমাইল। জোরে বলেন। এই বিবি মেহফিলের গর্ভেতে অলরেডি বাবা যে তিনটা কন্যা হয়ে গেছে। কটা? তিনটা। আর এখনকার বাবা যে যুবক ছেলেদের বাড়িতে যদি কোন স্ত্রী গর্ভে যদি বাবা যে প্রথম যদি কন্যা হয় রে বাবা, তাহলে কিন্তু মাথা গরম। কি ঠিক না গো? কিন্তু আমার আল্লাহ বলতেছে, এ বান্দারা শোনো, না না বান্দারা শোনো, আমি যখন খুশি হয় তো তিনটা জিনিস আমি বেশি বেশি করি। তো কি জিনিস? আল্লাহ বলছে আমি যখন খুশি হয় কোন বান্দার প্রতি, ওই বান্দার বাড়িতে বেশি করে আমি কন্যা সন্তান দান করি। জোরে বলেন। আমি যখন খুশি হই তখন আমি বৃষ্টিকে বর্ষণ করি। আমি যখন খুশি হই, হে আমার বান্দারা শোনো, তার বাড়িতে আমি রহমত নাজিল করি। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, হজরতে রাবিয়া বসরি মায়ের নাম কি বললাম? এই তো ভুলে গেলেন জি। 400 আমার গিলে লেন না কি গো, ঠিক না? জি। তো হজরত রাবিয়া বসরির মায়ের নাম বিবি মাহফুল, আর তেনার আব্বার নাম ইসমাইল, আল্লাহর নেক বান্দা। জি। তো বিবি মেহফুল বলছে, স্বামী গো, আমার অলরেডি তিনটা কন্যা হয়ে গেছে, আর একটা পেটে আছে। আপনি এক কাজ করুন। রাবিয়া কিন্তু দুনিয়াতে জন্ম নেয়নি বাপ। জি, জন্ম নিবে। বিবি মেহফুল বলছে, বলে স্বামী গো, ও স্বামী আমার বাসরা নগরে যান। বাসরা নগর মানে বোঝেন তো? ইরাক, ইরানের দেশে। বাসরা নগরে যান। বলে কেন? বলে আমার আজকে গর্ভে থেকে বাচ্চা জন্ম নিবে, ঘরে ডিবি জ্বালার মতো তেল নাই, একটু বাদশার কাছে তেল ধার নিয়েছেন। ঠিক আছে স্বামী। ওগো স্বামী, তবে একটা কথা বলবো, মানুষের কাছে হাত পাতবো না, পাততে যদি হয় আমি আল্লাহর কাছে হাত পাতবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বিবি মেহফুল বলছে, বলেন স্বামী গো, আপনি জলদি করে যান বাসরা নগরে, বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, যখন বাবা এক পা দুপা করে বাসরা নগর আপনার যেতে লাগলো বাবা, হযরতে ইসমাইল তিনি এক পা দুপা করে বাসরা নগরে আপনার পৌঁছালো। বাদশার গেটে গিয়ে বাবা আওয়াজ দিতেছে। আওয়াজ যখন বাবা দাবাও, বাদশা গেট খুলেছে। বাদশা যে, ইসমাইল কি ব্যাপার, কি হয়েছে? বলো গো বাদশা, একটু বিপদে পড়েছি। বলে কি বিপদে? বলে আমার বাড়িতে একটা বিবের গর্ভে থেকে কন্যা সন্তান, আপনার কিনা সন্তান জন্ম নেবে। আপনার বাড়িতে ডিবে জ্বালা হরকেল জ্বালার মতো কোনো তেল নয়। ও বাদশা, একটু কি তেল ধার পাওয়া যাবে নাকি? বাদশা বলতেছে মনে মনে চিন্তা করে, আল্লাহ, এখন যদি ইসমাইলকে যদি তেল ধার দিই জীবনে আর পাওয়া যাবে না। এত গরিব, একে তেল ধার দেওয়াই হবে, দ্বিতীয়বার তার কাছে আর যেন তেল পাওয়া যাবে না। বাদশা বলতে চোখ, ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া হবে না। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, ইসমাইল বাবা আর একটা বড় লোকের বাড়িতে গেল। ওখানে গিয়ে বলে, ভাই গো একটু তেল ধার হবে। বলে না হবে না। একটা না দুটো না, বাসরা নগরে বাবা 12টা বাড়িতে গেল বাবা, কেউ জানে একটু তেল ধার দিল না। হযরত ইসমাইল দুই চোখের পানি জড়ায়াও বাবা টুক 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 করে বিবির কাছে এসেছে। এখন বিবি মেহফুল বলছে, স্বামী গো, আপনি কি তেল ধার নিয়ে এসেছেন? বলে না, তেল ধার তো পাই না। ও গো বিবি, মানুষের কাছে হাত পাতলাম কিন্তু সাহায্য করলো না। ও গো বিবি, চিন্তা করো না, যার দুনিয়াতে কেহ নাই তার আল্লাহ আছে। যখন এই কথা বলা, ইসমাইল বলছে, বিবি এক কাজ করো, আমাকে যাই নামাজটা দেও। যাই নামাজটা নিয়েছে। নেওয়ার পরে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, নেওয়ার পরে বাবা এশার নামাজ আদায় করেছেন। এশার নামাজের পরে কিছুক্ষণ পর আবার তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ পড়ার পর নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে বাবা যাই নামাজে ঘুমিয়ে গেছে।
স্বপ্নতে আমার নবী মুস্তাফা বাবা ইসমাইল বলে ডাকতেছে। কে? আমার নবীজি স্বপ্নতে দিদার করতেছে ইসমাইলকে। ওগো ইসমাইল, তুমি কি কষ্ট পেয়েছো বাদশা নগরে? আপনার কিনা বাদশা নগরে বাদশা তোমাকে তেল দাঁত দেয়নি, তুমি তার জন্য কি কষ্ট পেয়েছো নাকি? বাবা দে ইসমাইল বলছে, বলো কে আপনি বলেন। তখন আমার নবী বলছে, ইসমাইল তুমি কি চিনতে পারো না? আমি হলাম আখেরি জামানার নবী, তোমার সাথে দিদার করার জন্য আমি তোমার কাছে এসেছি। ইসমাইল বাবা থমকে বাবাজি স্বপ্নের মাধ্যমে আপনার দাঁড়িয়ে গেছে, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আপনি এত দেখতে সুন্দর গো নবীজি, আপনার মতো কাউকে দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? ওই যে জুলেখা, জি, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখেছিল নাকি নবীজির রূপ? শুধু ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার পর জুলেখা বলতেছে, গো বাদশারা বাদশার বেবিরা তোমরা শোনা গো, আমি জুলেখা কেন ইউসুফের প্রতি পাগল হয়েছে জানো গো? তিনার এত সুন্দর রূপ চেহারা, এত সুন্দর চেহারাও আমি পাগল হয়েছি গো। তোমরা যদি দেখো তোমরাও পাগল হয়ে যাবাও। আপনার মিশরের বাদশার বউরা বলেছিল, এ জুলেখা তুমি যতই সুন্দর ইউসুফকে পাঠাও না কেন আমাদের কিছুই হবে না। সমস্ত বাদশার বিবিদেরকে ডাকলো, এদিকে আপনার বসালো, এদিকে একবার অর্ধেক অর্ধেক করে বসালো, মধ্যখান দিয়ে একটা রাস্তা করলো বাবা। রাস্তা করার পরে আমার ইউসুফ আলাইহিস সালামকে বাবা যে মধ্যখান দিয়ে হাঁটাইয়া দিবে, জুলেখা বললে এক কাজ করো, তোমরা হাতে একটা করে আপেল নাও আর ছড়ি নাও, তোমরা আপেল কাটতে থাকবা, তখনই ইউসুফ আলাইহিস সালামকে তোমাদের মধ্যে দিয়ে হাঁটাইয়া দেব। বাবা যে মুসলমান ভাইরা, এই সুনামানিকেরাও, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বাবাজি আপনার দুই মিডিল দিয়ে আপনার হাঁটাইয়া দিয়েছে, মহিলাগুলো আপনার ফেলফেল করে তাকিয়ে আছে বাবাও, এদিকে হাতে আছে আপেল, চাকু দিয়ে আপনার আপেলটা কাটতে 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 সমস্ত মহিলাদের আঙ্গুল বাবা পার পার হয়ে গেছে, তবুও ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে চোখ ফেরায় না। যখনই চলে গেল ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা বলছে, দেখেছে ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর? দেখলাম তো। বলে, দেখো দেখো তোমাদের হাতের আঙ্গুল কেটে দিয়েছে, উদাস পাওনি? দেখো রক্ত তো লোড হয়ে গেছে, সময় দেখছি তাই তো। সত্যিকার হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, ওনার দিকে একবার তাকালে পরে আর চোখ যেন দ্বিতীয়বার নিচে নামে না। জোরে বলেন। বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। আমার নবীর মতন কেউ হবে? কেউ হবে না। নবী আমার স্বপ্নতে বলছো, ইসমাইল আমি তোমার সঙ্গে দিদার করতেছি। আচ্ছা বলুন বাবা, কোন মুসলমান যদি নবীকে স্বপ্নে দিদার করে তার জন্য জান্নাত বাবা ওয়াজিব হয়ে যাবে। কেননা দুনিয়ার সমস্ত মানুষের রূপ চেহারা শয়তান অবিকাল করতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফার চেহারা মোবারক কোন শয়তান অবিকল করতে পারে না। তার জন্য বলা হয়েছে, যারা নবীকে স্বপ্নই দিদার করলো তারা অরিজিনালি দিদার করলো, আর যারা দিদার করে নিয়েছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এটা জোর হবে না? আমার নবী বলছে, ইসমাইল তোমার বিবির গর্ভেতে অলরেডি 3টা কন্যা হয়ে গেছে, আবার তোমার বিবির গর্ভে থেকে কন্যা জন্ম নেবে। তো ইউসুফ আপনার ইসমাইল বলছে আলহামদুলিল্লাহ। জোর বলেন। আর আমাদের ঘরে যদি কোনো মহিলার পরস্পর 4টা যদি মেয়ে হয় রে ভাই, তাহলে কিন্তু ওর উপর বিগাড় ধরবে যে আরেকটা বিয়ে করবো। কি
বলে বেটা নিতে হবে। ও ভাই বেটা না, বেটা না, ব্যথা রে ব্যথা। কি আল্লাহ বলছে যে বাড়িতে কন্যা আছে সেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়, যে বাড়িতে কন্যা হয় না সেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় না। আমার নবী বলছে ইসমাইল, ও ইসমাইল তোমার বিবের গর্ভে থেকে আর একটা কন্যা সন্তান জন্ম নেবে। ও ইসমাইল ওই বেটির নাম তুমি রাখবে হযরতে রাবিয়া। রাবিয়া মানে চার। বাবা যে 3 নম্বর কন্যার পরে রাবিয়া জন্ম নিয়েছিল, তিনার নাম হয়েছিল হযরতে রাবিয়া। বাবা যে রাবিয়া মানে চার। বাবা এ সোনা মানিকেরাও, হযরতে ইসমাইল বলছে নবী গো আমার 4 নম্বর বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে কি নামের গুনাগুন আছে বলুন। আমার নবী বলছে ওকে ইসমাইল তোমার বিটি রাবিয়া যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, বলে আল্লাহ গো, আল্লাহর কাছে যখন দোয়া করবে ওকে ইসমাইল 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতে বানায়া নেবে। কি করবে? জান্নাতে। আহ ফজর নামাজ পড়লেন ইসমাইল নবীর সঙ্গে দিদার। সকালে হলো, টুকটু টুকটু করে বিবিকে গেছে, বিবি দাও কন্যা দাও। বিবি মেহবুব বলে স্বামী গো আপনি তো সারা রাত আপনি আল্লাহর ইবাদত পাগল ছিলেন, আপনি জানলেন কি করে আমার কন্যা হয়েছে? কি ঠিক না? ইসমাইল বলছে বিবি গো রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজে আমি ঘুমিয়ে গেছিলাম, আর আমি নবীকে স্বপ্ন দিদার করেছি এবং আমার নবী আমাকে বলেছে তোমার 4 নম্বর কন্যা হবে, এত কোনো দুঃখ নাই। ও বিবি মেহফুল তবে শুনো গো তুমি তো 3-3টার বিটির নাম রেখেছ, আমার বিটির নাম রাখবো রাবিয়া। এখন বেবি মেহফুল বলছে স্বামী গো আমি তো অন্য নাম রাখার জন্য বলতেছিলাম। তখন বলতেছে না বিবি গো না, আমি অন্য নাম রাখবো না। আমার নবীজি বলেছেন 4 নম্বর কন্যার নাম রাবিয়া রাখতে বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, হযরত ইসমাইল বলছো ও বিবি মেহফুল গো আমার বিটির নাম রাবিয়া রাখতে চাই। এখন বাবা বিবি মেহফুল বলতে স্বামী গো বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে কি গুনাহগুন আছে বলুন। তখন বলতে গো আমার বিবি আমার নবীজি বলেছে 4 নম্বর কন্যা যদি আপনার রাবিয়া রাখা হয়, রাবিয়া যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে 1 নয় 2 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। তারই জন্য আমার বিটির নাম রাখবো কি রাবিয়া। আর এখনকার বাবা নাম রাখছে রে ভাই জি, কার নাম জরিনা, কার নাম সর্জিনা, কার নাম বল্টু, কার নাম ঝল্টু। কি আমার নবী বলছেন যে নামের কারণের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাত যাবে। কি গো ঠিক না? জি এই বাবা যে মুসলমান সোনা মানিকেরা নামের কারণের জন্য কালে কিয়ামতের ময়দানে জান্নাতে হবে। অনেক ভাইদের নাম বাবা কার নাম বাতাস, কার নাম ভল্টু, কার নাম ঝল্টু, কার নাম নাট, কার নাম বল্টু। এই তো নাম রাখছে তাই না? এখন সিরিয়াল দেখে দেখে বেটা বেটিদের নাম রাখছে গো। হ্যাঁ হাদিস করানোর নাম ওদেরকে ভালো লাগে না, আর আলেমদেরকে 500 টাকা লাগবে বলে আলেমের কাছে নামও জিজ্ঞাসা করতে যায় না। এই যে আলেম চাবো এই বিটি হয়েছে তাহলে 500 টাকা দাও মিষ্টি খাবো, ওই মিষ্টি খাওয়ালে 500 টাকা চাবো লাগে। নিজে নিজে আমরা কে যাবে মুলুর কাছে, নিজের আমরা খেলে। কার নাম কিরণ মাল্লা, কার নাম ঝিলক মারা, সব রেখে যাবো। আল্লাহ বলছে বান্দির একবার কবরে আয়, নামের সঙ্গে যদি ইসলামের ভিতরে যদি না মেল হয় জাহান্নামের দিকে ছড়ায়া ফেলে দেওয়া হবে, তোমাদেরকে লকুড়ি করে পোড়ানো হয় ভাই। একজন ছেলে একজন যুবকের বাবা সন্তান হয় আর মারা যায়, সন্তান হয় মারা যায়। তো একটা সন্তান হয়েছে বলছে যাই একদিন হুজুরের কাছে একটা কি নাম দেয় দেখি, হুজুর আমার একটা বেটা হয়েছে নাম রাখবো।
তো ইমাম সাহেব বলছে এক কাজ করো, আব্দুর রহমান রাখো। এত বড় নাম রাখা হয়, শর্টকাটে দেন। যখন মৌলভী সাহেব বলছে শর্টকাটে কি দেবো কি দেবো, এক কাজ করে যাও তোমার বেটার নাম পচা রাখো গা। কি বললেন? পচা। ঠিক আছে, পচায় নাম রেখে দিল। আবার কিছুদিন পর আটটা বেটা আছে, হুজুর কি নাম রাখবো? বলে এর নাম ছিড়া রাখো। জি। আবার কিছুদিন পর আটটা বেটা হয়েছে, বলে হুজুর কি নাম রাখবো? বলে এর নাম ফুটিয়া রাখো। আর একটা বাবা বেটা হয়েছে, বলে হুজুর কি নাম রাখবো? বলে এর নাম লাঠি রাখো। বাবা যে মুসলমান। আর একটা বাবাজি এ সোনা মানিকেরা কন্যা ছিল ওই বাড়িতে, বাবা যে 4 ভাই, একটা বিটি, একটাই বোন। আচ্ছা বাবা, বোনটা দেখতে খুব সুন্দর। এখন যে বাড়িতে মহিলা সুন্দর হয়, বাবা বিয়ের পায়গাম বেশি বেশি আসে কি আসে নাও? অনেক মানুষকে জিজ্ঞাসা করে, ভাই গো অমুক বাড়ি মেয়েটাকে দেখলাম, ব্যবহারটা খুব ভালো, দেখতে খুব সুন্দর। আচ্ছা বলো না ওই মেয়েটার আব্বা মায়ের নাম কি? আমার বেটার সাথে তার বিয়েটা দিতাম। জিজ্ঞাসা করে না? এইরকম জিজ্ঞাসা করে, অমুক বাড়ি অমুক মেয়ে। ঠিক আছে বাবাজি, একদল বাবাজি না লোক ওই বাড়িতে এসেছে। এখন কুটুম দূরকে তো বাবা বসতে দিবে, নাস্তা পানি করাবে। তো কুটুম গুলো এসেছে, তো বাপ কিন্তু বেটাদের নামগুলো ডাকতেছে, বলে ছিড়া সব লিয়াই। কুটুম বলছে হ্যাঁ রে, এই ছিড়া সব বসতে দিবে? এই কুটুম তো ভালো হবে না। হলো। আর একটা কিছুক্ষণ পর বেটা গেছে, পচা নাস্তা লিয়াই। এই বলছে হ্যাঁ রে, ছিড়া সপে নাকি বসতে দিলে আবার পচা নাস্তাও খেতে দিবে? এই কুটুম তো ভালো হবে না। কিছুক্ষণ পর আর একটা বেটা গেছে, ফুটিয়া গেলাস লিয়াই। আরে ফুটে গেলাসে পানি? এই কুটুম তো না, এ আর বিটির সাথে বিয়ে দেওয়া যাবে না। যখন 4 নম্বর বেটার নাম যে লাঠি, যখন লাঠি বেড়ে ডেকেছে, আরে বাবা কিন্তু পিড়ি চমকাতে লেগেছে, মনে হয় আমাদের লাঠি বেড়ে পিডিও মনে হয়। এরা বাদে তুলপি পুলপি গটিলে মারা যা দৌড়। এখন বাড়ির মালিক যাই, তোমরা কোথায় পালাচ্ছ? তোমার পিটির সাথে বিয়ে দিব না। হ্যাঁ, আমাদেরকে ছিড়া সব বসতে দিবা, পচা নাস্তা দিবা, ফুটে গেলে সে পানি দিবা, আবার লাঠি দিয়ে মারিবা, তোমার পিটির সাথে বিয়ে দিব না। বলছে ভাই রে, তোমাদেরকে মারার লাগে পচা নাস্তা দিব না, ছিড়া সব বসতে। আমার বেটাদের নামই ওই নাম। হ্যাঁ, তো বাবাজি মুসলমান নাম এমন সুন্দর রাখেন যেন হাদিস কোরআনের ভিতরে মিল হয়। কাল কিয়ামতের ময়দানে জানো ওই নামের সঙ্গে যেন জান্নাতি হয়। ঠিক কিনা বলেন? জি। এদিকে বেরাদার বিবি মায়াপুল বলছে, স্বামী গো, ও স্বামী ঠিক আছে, তাহলে আমার বিটির নাম রাখিলাম আমি রাবিয়া। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলার পর নাম যখন বাবা রাবিয়া রাখা হলো, বহুত বড় বাবা আপনার লম্বা জীবনী। যখন রাবিয়া বছর রহমাতুল্লাহ আলাইহার যখন বাবা 7 বছর হলো, বাবাজি সোনা মানিকেরও 7 বছর যখন বাবা হয়েছে রে বাবা, এ রাবিয়া 30 পারার হাফিজা হয়ে গেছে। আর এখনকার আমার মা বোনেরা, বাবাজি 7 বছরের মেয়ে বাবাজি আপনার সিনেমার গান মুখস্থ করতেছে, বাবাজি ড্যান্সার হতেছে, টিকটকের ভিডিও বানাচ্ছে। ঠিক কিনা বলেন? কি গো বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, এখনকার বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা হাতে মোবাইল না নিলে পরে বাবা ওদের ভাতই খাওয়া হয় না। কি হচ্ছে? যখন 2টা 3টা বেটা একটা মোবাইল, বলে আম্মা মোবাইল দাও, না ভাত খাবো না। লে তুই লে মোবাইল যা। সামনে মোবাইল চালিয়ে দিয়েছে বাবা, ভাতও খাচ্ছে আপনার মোবাইলও দেখছে। আচ্ছা বলুন তাহলে কোন জামানা আসলো রে ভাই? এখন যদি বলে মোবাইল দেওয়া যাবে না, তো বাবাদের ছেলেটাও আপনার বলতে যে মোবাইল যখন দিবে না, এ দেখো ফাঁসি দিয়ে মরবে এখন। কি ঠিক না? আমাদের ওই যে ভগবানগুলা একজন ওই হয়েছে গো। জি। একজনে ফ্রি ফায়ার খেলতে খেলতে বাবা যার মাথা নষ্ট হয়ে গেছে, তো চটিলি এখন ফ্রি ফায়ার খেলছে। হ্যাঁ, আর মাথা নষ্ট। এখন মোবাইল মা বাবা দিছে না, এখন আর মাথা খোলা, এখন চটিলি এগারে এগারে মার মার করছে। বুঝলেন? হ্যাঁ, এখন 3 দিন না 4 দিন আগে বাবা ওই কান দিতে আপনার জলসা করে বহরমপুর দিয়ে আপনার চুনাখালী দিয়ে আসছি। হ্যাঁ, তো বাজে ওখানে 30টা ছেলে বাবা ফ্রি ফায়ার খেলতেছে। তা আমি পান খাওয়ার জন্য একটু নামলাম। তো নামার পরে বাবা যে 30টা ছেলে বেড়াতেছিলাম, মার 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 করছে। হ্যাঁ রে, আমার গাড়ি মাটি লিবার লাগে মার মার করছে রে। আমার পান বেলা করছে, হ্যাঁ গো ভাই গুলা কি ওরা? বলেন না হুজুর, এরা ভোর পর্যন্ত এরা ফ্রি ফায়ার খেলে।
আচ্ছা এরা মুসলমান হিন্দু করছে মুসলমান, দেখেছেন ভোর পর্যন্ত ওরা বাবা ফ্রি ফায়ার করে, কিন্তু ফজর নামাজ সময় কথা ওঠা টাইম নাই আছে। জি, এটা কাদের দায়িত্ব? বাপ মায়ের। এখন বাপ মা যদি ওই বেটা বেটি গুলোকে যদি ঠিকভাবে মানুষ না করে, তো ওই আর দায়িসুল জান্না, ওই ব্যক্তি হচ্ছে দায়িস ব্যক্তি, ওই জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আপনি বাপ হয়েছেন, বেটাকে ঠিকভাবে মানুষ করেন নাই, আপনি মা হয়েছেন, বিটিকে ঠিকভাবে মানুষ করেন নাই, আপনি জান্নাতি হতে পারবেন না। আপনি বেটাকে জন্ম দিয়েছেন, বেটাকে নমাজের শিক্ষা বানাও, বেটাকে কোরআনের শিক্ষা দাও, বেটাকে ইসলামের শিক্ষা দাও, বিটিদেরকে পর্দাবালি বানাও, বিটিদেরকে নমাজি বানাও, বিটিদেরকে আপনার কিনা সঠিক পথে চলাও। বাপও যাবো জান্নাতে, মায়ে যাবে জান্নাতে, বিটিও যাবে জান্নাতে, বেটাও যাবে জান্নাতে। ঠিক বলা হবে না কি গো? ঠিক না? আসুন বাবাজি মুসলমান, এই রাবিয়া কত বছর হাফিজা হলেন? 7 বছর। একদিন মা বিটিতে বিছানায় শুয়ে আছে, গভীর রাত যখন হয়েছে, বিবি মেপুল বাবা বিছানা থেকে উঠে ঘরের এক কোণার দিকে জানো বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এখন বাবা গভীর রাত্রিতে বাবা রাবিয়ার ঘুমটা ভেঙে গেছে, বাবা যে বিছানায়, বাবা এখানে হাত দাও, ওখানে হাত দেয়, মাকে পাওয়া যায় না। বলে মা গেল কোথায়? ঘরের কোণা গোলাপ মা চেকেন করে দেখতেছে বাবা, একটা ঘরের কোণার দিকে বাবা মা জননী যাই নামাজ বাবা যে বিছিয়ার পর মধুর সুরের কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, রাবিয়া বসরি বলতেছ গমা এত গভীর রাত্রিতে কি করো গমা? বিবি মেপুল বলছে বেটি গাও, ও গো বেটি তোমাকে একটা কথা বলে গো বেটি। বলে কি? ও বেটি আমি মধুর সুরে কোরআন পড়তেছিলাম, আমি তাহাজ্জুদ পড়তেছিলাম। এখন রাবিয়া বলছে মা আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। জোরে বলে। এখন রাবিয়া বলছে মা গো তুমি কত বছরে তাহাজ্জুদের নামাজ পড়েছো? বিবি মায়ের বলছে বলো গো রাবিয়াও, আমি আমার বয়স যখন 7 বছর ছিল আমিও তাহাজ্জুদের নামাজ পড়েছি। ও গো বেটি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছি। ও বেটি তবে শোনো গো, শোনো তোমাকে একটা কথা বলে দিই গো বেটি। ও গো বেটি তবে শোনো গো, তুমি যদি নামাজ পড়তে চাও, আমি যেই রকম ভাবে আপনার কিনা আমি যে রকম ভাবে রুকু করবো, সিজদা করব, ও বেটি আমার দেখা দেখিতে তুমিও নামাজ পড়াও শিখে নাও। তাই মায়েদেরকে বলতেছি মা গো, মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে, মা যদি সঠিক পথে চলে বিটিও সঠিক পথে চলবে, মা যদি সিরিয়াল বালি হয় বিটিও সিরিয়াল বালি হবে, মা যদি বেপর্দাবালি হয় বিটিও বেপর্দাবালি হয়। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে। ঠিক কি না বলুন? তাই মায়েদেরকে বলতেছে মা গো তুমি যদি নামাজ পড়ো তোমার বিটিও নামাজ পড়ে না, পড়বে না? জি, তবে মায়েদেরকে তো শাসন করতে হবে বেটিদেরকে, নাইলে বাবা যে মুসলমান সোনা মানিক, এই আমার মা বোনেরা কি করে, বাবা যে বিটিদেরকেও শাসে না, বেটাদেরকেও ঠিকভাবে মানুষও করে না। খোদার কসম করে বলতেছে, যেই বাপ মা বেটা বেটিদেরকে দেখভাল করে না, মানুষ করে না, তারাও মারা পরে জাহান্নামে ওদেরকে যেতে হবে। শুধু বেটা বেটি জন্ম দিলে পরে হবে না, তাদেরকে মানুষ করতে হবে। কি গো, বেটা বেটি জন্ম দিতে দেখতে সুন্দর হয়েছে, বলছে আমার বেটাকে নায়ক বানাবো, সিনেমার হলটে সিনেমা বানাবো শেখাবো, শুটিং করা শেখাবো, তাহলে মরার পর জাহান্নামে যেতে হবে। কি ঠিক না? সঠিক কথা বলছে বাপজি মুসলমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই আপনাদেরকে সত্য কথা আমি জানাতে চাই যে যারা যেরকম হবে তার বেটা বেটি সেরকম হবে। কি ঠিক না?
এদিকে বেরাদার প্রেমাপের বলছে বেটে এ রাবিয়া ঠিক আছে তুমি এক কাজ করো নামাজ পড়ো। বাবা মা করতেছে রুকু ভিডিও করতেছে রুকু। বেরাদার ইসলাম মাদার সামানিক রাবো এ রাবিয়া বাবা কোনো ঝগড়া করতো নাও। এ রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা যে নামাজ কাজা করতেন না, এমনকি তাহাজ্জুদ বাতিল দিতেন না। বাবা যে মুসলমান ভাইরাও এইরকম ভাবে একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা হযরত রাবিয়া বসির যখন 12 বছর আপনার 16 বছর হয়ে গেল বাবা, 16 বছর যখন হয়ে গেল রাবিয়ার মা দুনিয়াতে নাই, রাবিয়ার বাবা দুনিয়াতে নয়। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনার মানিকেরাও এখন রাবিয়া বলতেছে বলে মা তোমরা দুনিয়ায় কেউ নাই, এখন আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ গো আমি তো সেই পথ যেন খুঁজে পাই না। ওই যে বাসরা নগরে বাবা বেরাদার ছিলাম বড় বড় আপনার বাদশারা এসে গোলাম কিনে নিয়ে গিয়ে বাড়িতে তাদেরকে নিয়ে যেত। এখন রাবিয়া বলতে চাইলো আমি যদি এখন মানুষের মতন মানুষ হতে চাই তাইলে আমাকে বাসরা নগরের হাটে যেতে হবে, কেননা বাদশারা গোলাম কিনতে আসে। কোন বাদশা যদি আমাকে কিনে নিয়ে গিয়ে বাড়িতে যদি রাখে আল্লাহর ইবাদতটা করতে পারবো আর সঠিকভাবে দুইটা খেতে পাবো। রাবিয়া আপনার পর্দা আড়াল করে বাসরা নগরে গেলেন। বাসরা নগরে যাওয়ার পরে রাবিয়া কোনা থেকে আপনার বসে আছে। সমস্ত বাচ্চারা বাবাজি সমস্ত মেয়েকে বাবা কোন ছেলেদেরকে কিনে কিনে নিয়ে যায়, কিন্তু রাবিয়ার কাছে কেউ আসে না। একজন বাবাজি বাচ্চা এসে বলছে বেটি তুমি কি আমার বাড়িতে যাবা নাকি? তখন রাবিয়া বলছে ওগো বাদশাহ আমি যেতে চাই কিন্তু আমার 3টা শর্ত আছে। ওটা 3টা শর্ত বলে 3টা শর্ত বলে হ্যাঁ কি 3টা শর্ত? রাবিয়া বলছে বলো গো বাদশাহ আমাকে যদি নিয়ে যান আমাকে একটা আলাদা পার্সোনাল ঘর লাগবে, আর দ্বিতীয় নাম্বার হলো আমার অনুমতি ছাড়া আমার ঘরে জানো কোনো পুরুষ যাতে জানো না ঢোকে। 3 নাম্বার হলো কাজের সময় কাজ করব আপনার বাড়িতে, আর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করব, আপনি এটি মানা করতে পারবেন না। যদি মেনে নেন যাব, আর যদি না মানেন আমি আপনার বাড়িতে যাব না। এখন বাদশা বলছে ঠিক আছে আমি মেনে নিলাম চলেন আমার বাড়িতে। রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইকে যখন বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর একটা পার্সোনাল আপনার ঘর দেওয়া হলো। পার্সোনাল যখন ঘর দেওয়ার পর বাবা যে মুসলমান ভাইয়েরাও দিনের বেলাতে বাচ্চারা কাজ করে, রাত্রে বেলাতে বাবা আল্লাহর ইবাদত করে। এই রাবিয়া যখন রাত্রে বেলাতে আল্লাহর ইবাদত করতেন বাবা, যদি ইবাদত করতে করতে ঢলে যেত অমনি বাবা লবণের পানি নিয়ে বসতো বাবা, অমনি চোখে যেন ছিটায়া দিত আর আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমার জন্য আমার চোখের ঘুম কাল্লা তুমি হারাম করে দিও। আল্লাহ গো আমি শুধু যাব কবরে, সেদিন কবরে ঘুম পারবো, দুনিয়াতে নয়। আপনার ইবাদত করে আমি জীবনটা পার করতে চাই। এই ছিল হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। জীবন নামাজ কাজা করতেন না, তাহাজ্জুদ কাজা দিতেন না, কোরআন শরীফ আপনার পড়া বাতিল দিতেন না। আজকালকার আমার মা বোনেরা টাকে কোরআন তুলে দিয়েছে, কি তুলেনি? আজকালকার মায়েরা টাকে কোরআন তুলেছে, বছর হয়তো 1 মাস বোধ খুলে রমজান মাসটা, তাও খুলে কি খুলে আল্লাহ মালিক জানে, কি ঠিক না গো? তবে এদিকের মা বোনেরা ভালো বাবা, এদিকের মা বোনেরা কোরআন শরীফ পড়ে, স্বামীকে ভালোবাসে, পর্দা করে। আমাদের সে ভগবান গুলোর কথা বলছি বাপ জি। এদিকের মায়েরা খুব সুন্দর পর্দা করে, স্বামীকে ভালোবাসে, হ্যাঁ প্রত্যেকদিন ফজর নামাজের পর কোরআন পড়ে না, পড়ে না? জি পড়ে। আমি এই মায়েদের কথা ভালো বলি, এই ভগবান গুলোর কথা মায়েদের কথা বলছি, এরা কেউ কোরআন পড়ে না বাবা জি। এই টাকা কোরআন রেখে দিয়েছে কবিতার পায়খানা করছে, মাকড়সা জাল ভেজেছে, তুইলে মাটিতে পড়ে টড়ে বাবা যে কোরআন শরীফ আপনার নোংরা টোংরা হয়ে গেছে, কোনদিন খুলে না তো কি হবে? একটা জিনিস ভাববেন, যে জিনিসটা প্রত্যেকদিন ব্যবহার হয় ওই জিনিসটা কি জং ধরতে পারে? জি জং ধরবে না। ও মা খালা
মাগো সকালবেলাতে কোরআন তেলাওয়াত করবেন, কি পড়বেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আল্লাহ বরকত দিবে, জোরে বলেন জি। তারপর আপনি ফজর নামাজের পর সূরা রহমান পড়েন, ঈশান নামাজের পর সূরা ওয়াকিয়া পড়েন। আল্লাহ বলছে যারা ঈশান নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ে তাদের জীবনে টাকার অভাব হবে না। কি হবে না? আল্লাহ বলছে বান্দারে তোমরা কোরআনকে যদি সার্চ করো জীবনে তোমাদের অসুখ হবে না এবং তোমাদের বাড়িতে টাকার অভাব হবে না। আমার আল্লাহ বলছে বান্দারে আমি কোরআনে এমন কোন জিনিস নাই যে দিই না, কিন্তু আমার আল্লাহ বলছে গো বান্দা বান্দিরাও আমি কোরআনে সব দিয়েছি, কিন্তু কোরআনে একটা জিনিস নাই। আল্লাহ বলছে কোরআনে সব দিয়েছি কিন্তু একটা জিনিস আমি দিইনি। কি দিইনি জানা আছে? কি গো? কোরআনে সব আছে না নাই? জি, আল্লাহ বলছে কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। আপনি বলবেন যে মৌলানা সাহেব তাহলে জিনিসটা কি? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও আমার কোরআনের ভিতরে সব পাবে কিন্তু মিথ্যা কথা পাবে না। কি ঠিক না? জি, জালিকাল কিতাব লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এই পবিত্র কোরআন আল্লাহর কোরআন। আর নবী মুস্তাফা যে মুখ মুবারক দিয়ে কথা মুবারক বের করেন ওটার নাম হচ্ছে হাদিস। জোরে বলেন। তাই বাবা যে মুসলমান পবিত্র কোরআন যদি আপনারা বাড়তে তেলাওয়াত করেন তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই বাবা কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না, পারবে? তাই বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘর মনামর, কেন বাঁধো দালার ঘর? ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর মনামর, কেন বাঁধো দালার ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন না, ঘুম আসছে নাকি? জি, আর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে ছুটে। তিন টুকরা কাপন পড়িয়া, তিন টুকরা কাপন পড়িয়া রাখিবে কবরে। ঠিক কিনা বলেন? তাহলে বাবা এত অহংকার কারো, জমির অহংকার, টাকা পয়সার অহংকার কারো? বাবারে দুনিয়াতে যেমন খালি হাতে এসেছো খালি হাতে তোমাকে যেতে হবে। আল্লাহ বলছে বান্দা গো তুমি দুনিয়ার টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি কোনো তোমার কাছে তোমার সাথে যাবে না, শুধু যাবে তিন টুকরা কাপড় আর যাবে তোমার আমল। ও বাবা তাইলে জমি জায়গা টাকা পয়সা নিয়ে অহংকার করবেন না রে বাবা। আল্লাহ বলতেছে আমি অহংকারকারীকে পছন্দ করি না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এইরকম ভাবে আপনার বাদশা বাটে থাকে বাবা। একদিন কিন্তু রাবিয়া সকাল বেলাতে বাবা কাজে, বাবা বাদশার কাজে লেটে লেগেছে। এখন বাদশা বলতে যায় রাবিয়া আজকে তোমার কাজে এত লেট হলো কেন? তখন রাবিয়া বলতে গো বাদশা আজকে আমার একটু লেট হয়ে গেল। বাদশা চাবুক নিয়েছে রাবিয়াকে এমন মারা মেরেছে রে বাবা, আপনার পিঠে জাঙ্গে সব জায়গাতে মেরেছে। মারার পর সব জায়গা আপনার ফুলে ফুলে গেছে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা সারা রাত্রি বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। বুঝতে পারে না ব্যথা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে গভীর রাত্রিতে।
বাদশা উঠেছে, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার ঘরের দিকে নজর দিয়েছে। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার মাথার উপরে কে যেন চারজন ব্যক্তি নূরের চাদর ঝলমল ঝলমল করতেছে, আর চারজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আর হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল যখন হলো, বাদশা বলতে, গো রাবিয়া, তোমার ঘরে কে যেন চারজন ছিল, কালো কালো পোশাক পরে। তখন বলতেছে, বলে, কেন গো, আপনি কি আমার ঘরের দিকে নজর দিয়েছেন? বলে, গো রাবিয়া, তুমি তো সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করতেছিল। রাবিয়া চোখের পানি ফেলে বলছে, বাদশা গো, আমি রাবিয়া, আমি কালকে রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশা বলছো, গো রাবিয়া, তোমার মাথার উপরে কে যেন একটা ছিল, বলো রাও। তখন বলছো, গো বাদশা, আমার মাথার উপরে চারজন চারটা ফেরেশতা ছিল, নূরের চাদর নিয়ে দাঁড়ায় ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা বলছো, গো রাবিয়া, ও গো রাবিয়া, আমার বিশ্বাস হয়ে গেছে ইসলাম ধর্মই সত্য ধর্ম। অমনি বাবা বাদশা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করো বাবাজি। মুসলমান সোনা মানিকেরা, তাইলে বোঝা গেল বাবাজি মুসলমান এ রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনার পাওয়ার কেমন ছিলেন বাবা। কোন সময় নামাজ কাজা করতেন না। একদিন সফরে বেরিয়েছেন বাবা, জোহরের নামাজের টাইম হয়ে গেছে, এত ঝড় বাবা, নামাজ যে পড়বে তো যায় নামাজ ঠিক মতন মানে মাটিতে দাঁড়াচ্ছে না। তো রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, বাবা যে ঝড়ের উপরে, বাতাসের উপরে, এইরকম সৈন্যর উপরে যাই নামাজকে পেড়ে দিয়ে হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বাবা জোহরের নামাজ আদায় করেছেন। জোরে বলেন জি। যে রাবিয়া জীবনে মিথ্যা কথা বলতো না, স্বামীকে কোনোদিন ধোকা দেয় নাই, বেরাদ ইসলাম কোনোদিন আপনার একটা চিটারি কথা বলে নাই, কোনো আপনার তার ভিতরে কোনো একটু খুঁত নাই। সে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একজন আল্লাহর নেক বান্দি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতেছে, মা গো, আপনারা এইরকম নেক বান্দি হন, স্বামীর সেবা করেন, স্বামীকে ভালোবাসেন। আর আপনাদেরকে বলবো, আপনারা বিবিদেরকে ভালোবাসেন, আর বিবিদেরকে যদি ভালোবাসে যদি মরতে পারেন তো আপনিও জান্নাতি, আপনার বিবিও জান্নাতি। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশির জন্য বানিয়ে নাই। আমি মায়েদেরকে আমি শেষ কথা বলবো যে পাঁচটা পোশাক কখনো পরবেন না। আমি বলেছি পাঁচটা পোশাকের কথা, হ্যাঁ, পাঁচটা পোশাকের কথা বলেছি, বলেনি না? জি, তাহলে শুনতে রাজি আছেন? জি, তা চলেন আমি মায়েদেরকে বলতে চাই, মা গো, ও মা জননীরাও, পাঁচটা পোশাক কখনো পরবেন না। মন দিয়ে শুনবেন, আপনারা পড়াবেন না, শুনবেন তো। আমার নবীজি বলছো, আমার উম্মতানেরাও, তোমাদের বিবি ছেলে মেয়েদেরকে যেন এক নম্বর পোশাক পরাবে না। কি পোশাক? বাবাজি টাইট জামা পরাবে না। কি জামা? টাইট জামা। অনেকে মা বোন আছে বাবা, যুবকদেরকে বডি দেখাবার জন্য বাবা টাইট টাইট জামা পরে, আছে না নাই? আমার নবীজি বলেছেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের বিটিদেরকে এইরকম টাইট টাইট জামা পরায় নাও। কেননা মহিলাদের ভিতরে এমন একটা আকর্ষণ আছে বাবাজি মুসলমান ভাইয়েরাও, যদি ছেলেদের চোখে বাবা যদি পড়ে যায়, ও ছেলেটাও খারাপ, মহিলাটা আরো 4 ডবল খারাপ। তাহলে এক নম্বর কি বললাম? জি, টাইট জামা পরাবেন না। দ্বিতীয় নম্বর পোশাক হলো বাবাজি পাতলা পোশাক। পাতলা পোশাক মানে বুঝুন তো, অনেকে মা বোন আছে পাতলা জামা পরে। জি, ওই মহিলাদেরকে বলতেছে, মা জীবনে পাতলা পোশাক পরবেন না। অনেকে মহিলা আছে পাতলা জামা পরে বাবা যুবকদেরকে খারাপ করতেছে, যুবকদেরকে নষ্ট করতেছে। এমনি 12 বছরের ছেলে বলছে যে আব্বা বিয়ে করবো, হ্যাঁ গো, হ্যাঁ, এখন বাপ বলছে, হ্যাঁ রে বেটা, তো দাড়ি মুছ কিছু বাড়ালো না রে, বলছে আব্বার টেনশন নেই, 1 সপ্তাহের ভিতর দাড়ি বেরিয়ে যাবে।
হ্যাঁ, প্রত্যেকদিন বাথরুমে যারা ব্লেড দেওয়া যে চাষতে শুরু করে দিয়েছে, দেখছে যে এক সপ্তাহের ভিতরে আবার দাড়ি গজিয়ে গেছে, যে আব্বা দাড়ি হয়ে গেছে, ওর বিয়ে দেও। হ্যাঁ, ওই ছেলেকে যদি বলা যায় আরে হয় আচ্ছা ফরজ গোসলের নিয়মটা বলতো, তো বাপের ক্ষমতা নাই বলার। জি, ওই কালিয়া চকে জালসাতে গেছে, তো একটা আমি দর্শক বলছি আরে ভাই গোসল ফরজ কটা, জানি জানি, বলো জানো তো বলো, হ্যাঁ হুজুর জানি জানি, আরে বল না জানিস তো। তো যে হুজুর গোসল ফরজ হচ্ছে তিনটে, আমিও তো মনে মনে ভাবছি বলে তো দিল রে। আমি যে হ্যাঁ ভাই তিনটা তো কি কি বলতো, যে তেল সাবান গামছা, কি বলছে, তেল সাবান গামছা। ওকে যদি বলে যে হুজুর ফরজ কটা, তো মানে কি যে ভিড়া আল্লাহ মালিক জানে। হ্যাঁ, আমি একটা কথা বলি বাবা, স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হয়, লজ্জার বিষয় না কিছু। স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করেন, যদি ফরজ গোসল যদি আদায় না হয়, তো আপনি নাপাক নাপাকি থাকলেন। এই মাটি হাও হাও করে কান্না করে, মাটি বলে এই বান্দা আমার প্রতি নাপাক গায়ে বেরিয়ে বেড়েছিস, আবার কবর আই, ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, আটার মতো একবার পিষে দেওয়া হবে, সেই দিন বুঝবি যে কষ্ট কাকে বলে। জি, তাহলে আমরা জানি যে গোসল ফরজ কটা। জি, কে জানেন না একটা হাত তোলেন তো দেখি। হ্যাঁ, তিনটা, তাহলে কি কি? মনে শিখেছে বলে পারলেন, আর যারা শিখে না তারা হয়তো পারবে না। জি, তাহলে এক নম্বর হচ্ছে যে বাবাজি গড়গড়া করা, তাই বলে রমজান মাসে করেন না ভাই। হ্যাঁ, একজন বাবা ফোন করেছে, যুবক ছেলে আমাদেরকে, যে হুজুর রোজা করেছে কিন্তু নাইট ফলস হয়ে গেছে, আমি কি করব? আমি যে ফরজ গোসল করে লাগা, যে হুজুর তাহলে রোজাকে ভাঙবে, পাগলা কথা ভাঙে, যা গোসল করে যা, ফরজ গোসল করবে। তো হুজুর ফজর গোসল জানি না, কি করে করবো, এক কাজ করো, পাগলা কথা রোজা করছিস আর ফরজ গোসলের নিয়ম ইমামের কাছে শিখতে শিখানোই, বলে বিয়ে শাদী করছে, হুজুর বিয়েও হয়ে গেছে, তো বিয়ে হয়ে যাবে দিনের বেলা নাইট ফলস হলো কি করে, পাগলা কথা। তো হুজুর আমার বউ নাই, মার বাড়িতে গেছে, 3 মাস হয়ে গেছে। হ্যাঁ, তা এক কাজ করো, শোনো, ফরজ গোসল কিভাবে পালন করতে হবে, এক কাজ করো, 1 নম্বর গড়গড়া করবে, 2য় নম্বর হচ্ছে লাখের হাড়, এই যে নরম হাড় না ভিতরে, ওই হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আর 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধুতো করে, একটা যদি লোম শুকিনা থাকে তাহলে তার ফরজ গোসল হবে না। তো বাবা যে ওই কি করেছে, যে গোসল করেছে, গোসল করতে যাও যে গড়গড় করেছে, বুঝলেন, গড়গড় করতে যে এক ঢোক কিন্তু ভিতরে চলে গেছে। গোসল টোসল করে পরে যে হুজুর আপনি তো বললেন মশলা বললেন, তা হুজুর গড় গড়া করতে যে এক এক পুলিশে চলে গেছে ভিতরে, কি হবে, রোজা ভাঙবে? খ্যাপা কতিকার, তুই এমন ভাবে গড় গড়া করেছিস, তো কে বলতে করতে বলেছ তো? বলে, হুজুর আপনি বললেন যে গড় গড় করেছে, আমি মুখ পানি গড় গড় করেছে, এক ঢোক চলে এসেছে ভিতরে, তো কি করবো? তো বাজি রমজান মাসে কিন্তু গড় গড়া করা চলবে না, এমনি কুলু করে ফেলে দিবেন। আপনি যদি রমজান মাসে ধরেন খুব পিপাসা লেগেছে, এখন যদি আপনার ফরজ গোসল করেন, আপনার গরম করতে যে একটু পানি যদি মানে চলেই যায়, তো বাবারে কোন মজা পাইলে আমরা, কিন্তু মজা দিতে সাজা হয়ে গেল দিকে, ঠিক না? তো বাবা যে মুসলমান সোনা মানিক, তাহলে বোঝা গেল 1 নম্বর গড়ে গড়ে করা, 2য় নম্বর হচ্ছে লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা, যদি একটা লোম শুকনো থাকে তাহলে তার ফরজ গোসল হবে না। অনেক যুবকদেরকে দেখা যায় ফরজ গোসল করতে যাবে, হল হল পান্ডেল হয়ে আলো, ওরে বাবা বিশাল ব্যাপার। জি, এ যুবক, মাস আপনাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে, আলেমদের কাছে উঠা বসা করেন, আলেমদের কাছে উঠা বসা করেন, সব জানতে পারবেন। নাইলে পরে যুবক ছেলেরা বাবা যে ফ্রি ফায়ার বালা পাবজি বালার সঙ্গে বন্ধুত্ব রাখছে, মদ খরের সঙ্গে বন্ধুত্ব রাখছে, জুয়া খরের সাথে বন্ধুত্ব রাখছে, তারপর বাবা যে সুদ খরের সঙ্গে বন্ধুত্ব রাখছে, কিন্তু আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখে না। জি, আমার নবী বলতেছে, কোন যুবক ছেলে বা কোন ছেলে মেয়ে, আপনার কোন ছেলেরা যদি আলেমদের সঙ্গে যদি উঠা বসা করে, আলেমদেরকে যদি মোহাব্বত করে, আমার আল্লাহ বলতেছে ও জান্নাতি, ওর বাড়িওয়ালাও জান্নাতি। জোর হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলুন, আলেমের কাছে একজন ব্যক্তি যদি উঠা বসা করে, ওকে গান শিখাবে না হাদিস কোরআন শিখাবে? হ্যাঁ, আর একজন যদি মাতালের কাছে যায়, তো কি শিখবে, মদ খাওয়া শিখবে। হ্যাঁ, তো সব জিনিসের সিস্টেম আছে বাবা। জি, যার সঙ্গে যেরকম বেড়াবেন সেটাই আপনি শিখবেন। জি, তাই বলতে চাই ভাই, নিজের নিজের সাবধান হন। তাহলে কত নম্বর বললাম পোশাক? 2 নম্বর পোশাক কি বললাম? পাতলা পোশাক। ও মা খালা, তাই
চাইলে পাতলা পোশাক পরবেন না। যদি পাতলা পোশাক পরেন ওই মহিলা মরার পরে জান্নাতে যাবে না, জাহান্নামের লকড়ি করে আপনার পুড়িয়ে দেওয়া হবে। যেমনই মারা যাবে আল্লাহ বলবে ফারিস্তা একে জাহান্নামে আগুনের দিকে চালায়া দাও, লকড়ি করে কটমট কটমট করে পড়বে। ওগো মা জননীরাও আপনারা পর্দা ভাবে চলবেন। 3 নম্বর পোশাক হলো বাবাজি মুসলমান ভাইয়েরাও, ছেলেদের জামা মহিলাদের জন্য পরা গল গলা হারাম। কি বললাম? ছেলেদের পোশাক, অনেকে মহিলা আছে দেখবেন বাবা জিন্সের প্যান্ট পরে না, জিন্সের প্যান্ট পরে, বেড়ার সাথে একটা শার্ট গায়ে দিয়ে আছে, বাবা মাথায় একটা ক্যাপ টুপি দিয়েছে, বা পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না মেয়ে ছেলে না বেটা ছেলে। এখন সামনে যাচ্ছে মুছ নাই মানে মেয়ে ছেলে, জি পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে। জি ওই মায়েদেরকে বলবো মা ছেলেদের জামা পরবে না, ও মা জননী তোমাদের যেটা পোশাক ওটাই পরবে। আমি বাবা যে মায়েদেরকে বলবো মা পোশাক যদি পরতে হয় একটা চুড়িদার নামের পোশাক আছে বাবা, ওই পোশাকটা পরবে, ওটাই মহিলাদেরকে ভালো লাগে রে বাবা। ও সোনা মানিকেরাও, ও গো আমার মা কালো শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, মহিলাদেরকে বাবা শাড়িটাও পরা ঠিক না। এই শাড়িটা পরে বাজে বেধর্মী মহিলারা, এই শাড়িটা বাজে হিন্দুদের কাছ থেকে আমাদের মুসলমানের ঘরের মেয়েরা শিখেছে। কিন্তু সঠিক বাবা আপনি বিহারের দিকে চলে যান, উত্তরপ্রদেশে চলে যান, একটা মহিলা বাবা যে শাড়ি পরে না, সব চুড়িদার। কি বললাম? সব চুড়িদার ঢোলা ঢোলা জামা। আর আমাদের দিকের বাঙালি বাবা যত পাচ্ছে টাইট টাইট জামা আর ছেলেদেরকে নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? জি তাহলে বাবা যে 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে বাবা যে নেট জামা। নেট মানে আপনার কি ওই যাকে বলা জাল জামা, দেখেননি? জি হ্যাঁ ওই জাল জামা কিন্তু পরা ছিল। অনেকে মহিলা দেখবেন এখান থেকে গেলে জাল জামা, বাবা বডি দেখাবার জন্য যুবকদেরকে বডি দেখার লেগে জাল জামা পরেছে। খবরদার, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোনো মায়ের যদি পিঠ দেখা যায়, কোনো মায়ের যদি আপনার হাত দেখা যায়, কোনো মায়ের যদি আপনার পেট দেখা যায়, কোনো মায়ের যদি জাং দেখা যায়, কোনো মায়ের যদি হাঁটু দেখা যায়, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত যাওয়া তার নসিবের জুটবে না, তাকে জাহান্নামের আগুনে পোড়াবে আল্লাহ। জি তাহলে ক নাম্বার হলো? 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ছোট জামা, এটা তো আনকামিং। জি অনেকে মহিলা বা ছোট জামা পরছে, ছোট জামার পর আলেমদেরকে দেখছে বাবা যে সামনে আলেম পড়ে গেছে, অমনি বাবা যে ছোট জামাটাকে আপনার বড় আপনার টানে টানে বড় করে হাঁটু ঢাকতেছে। আচ্ছা বলুন, টানে টানে যদি আপনার হাঁটু ঢাকতে যায় তো ওর উপর দিয়ে হবে না? জি আরে পাগলু, তোমাকে আগে ভাবার দরকার ছিল যে রাস্তাতে আলেম পড়বে, হ্যাঁ হয়তো তারা লজ্জা দিবে, এটা তোমাকে আগে ভাবার দরকার ছিল। কেন তুমি এই কাজ করে বেড়াও? কেন তোমার কি বিয়ে হবে না? আল্লাহ বলতেছে তুমি যদি সঠিক পর্দা করতে পারো তো ইনশাআল্লাহ তোমার জন্য একটা সুন্দর স্বামীও মিলবে, জোরে বলেন। আর তুমি যদি বেহিরা হয়, আপনার কিনা বেহিয়া খাতুন যদি হতো, তোমার স্বামীও হবে ফিরি ফেরা বালা পাবজি বালা। 3 মাসের ভিতরে ওকে তালাক দিয়ে বাড়িতে বিদায় করবে। তাই বাবা যে মুসলমান মাগো, দুনিয়াতে যে যেরকম কাজ করবে সে সেরকম ফল পাবে। তাই বাপ ও ভাইরা নিজের নিজের বেটা বেটিদেরকে সঠিকভাবে মানুষ করুন, সঠিকভাবে আপনার আল্লাহর ইবাদত করান, দেখবেন মরার পরে জান্নাতি। তাই কবলতেছে বলবো নাকি, শুনতে রাজি আছেন? জি ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার, আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী
নবীজি কোথায়? যারা নবীর প্রেমিক হয়ে যাবে, যাবে তারা চলে মদিনাতে। যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা চলে মদিনাতে। ওগো নবী একবার দেখা দাও, যাব সোনার মদিনা। ওগো নবী একবার দেখা দাও, যাব সোনার মদিনা। ওগো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোরে কানুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনামানিকেরও আপনাদেরকে বলতেছে, বাবা নিজ মানুষ হন এবং অপরকে মানুষ বানান। ও ভাইরাও, আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই রে বাবা, আমার নবীজি বলতে চোখ, আমার উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও, তোমাদের বাপ মার সেবা করো। আর সেবা? বাপ মার সেবা। যারা বাপ মার সেবা করবে তারা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এখন অনেক যুবকদেরকে দেখা যায় বাপ মার বাবা কেউ খিদমত করছে না। করছে? জি, কেউ খিদমত করছে না। সুন্দরী বউ পাচ্ছে আর বাপ মার কথা সব ভুলে যাচ্ছে। বাপ, একটাই কথা আপনাদেরকে বলবো যে বাপ মাকে যদি আপনি ভুলে যান, তাহলে কিন্তু বাবা যে মরার পরে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। কেননা বাপ মাও হচ্ছে এক কিসমের রব। যারা বাপ মাকে মোহাব্বত করবে, যারা বাপ মাকে ভালোবাসবে, বাবা যে মুসলমান, তারা কিন্তু মরার পরেও জান্নাতি হবে। কি ঠিক না? আর বাপ মা যদি তোমার প্রতি আপনার রাগান্বিত হয়, যদি তোমার প্রতি যদি রাগান্বিত হয়, তাহলে কিন্তু বাবা যে মুসলমান, আপনার কিন্তু কবরেও শান্তি পাওয়া যাবে না। তাই আপনাদেরকে বলতে চাই, বাপ মার সেবা করবেন। বাংলাদেশের একটা বাবাজি ফেসবুকে ভিডিও দেখলাম, একটা সন্তানের বাবাজি, একটা মহিলা 3টা বেটা বিয়ে করেছে। বাপ মা আপনার বিছানগত হয়ে গেছে, পেশাব পায়খানা করেছে, বউ মারা লাখ ছিচি করছে, আর বেটাদেরকে স্বামীদেরকে, এই তোমার বাপ মাকে বের করো। তো বাবা যে চেম্বারের উপরে 2টা ক্যাথা বালিশ পাড়িয়ে দিয়েছে, মানে স্বামী স্ত্রী বাবাজি ওই চেম্বারের উপর ঘুমিয়ে আছে। কখনো কোনো বেটা লাথি মারছে, কোনো বৌমা লাথি মারছে, ঠিক মতো খেতে দেয় না। তাহলে বলুন, ওই মহিলাগুলো মরার পর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ বলছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে, তোমার বাপ মা ছোটবেলাতে যেরকম লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মাকে বুড়ো অবস্থায় লালন পালন করো, তাইলে পরে তোমার মানা হবে। আর তুমি যদি না পারো, তাইলে পরে মরার পরে তোমাকে জাহান্নামে যেতে হবে। ও যুবকেরা, নামাজ পড়ছো, রোজা করছো, হজ যাকাত সবই করছো, কিন্তু তোমার মা বাপকে ভালোবাসো না। আল্লাহ বলতেছে, বান্দারে, আমি তোমার নামাজ আমার দরবারে কবুল হবে না। যদি কোনো মা যদি কষ্ট পায়, কোনো মা যদি দুঃখ পায় ছেলের প্রতি, তাইলে আর নামাজ রোজা সব কিছুই বেকার। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, দেখো বলতেছে, আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই। ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
মা জননী দুঃখ পেলে সবই বেকার হবে। মা জননী দুঃখ পেলে সবই বেকার হবে। মায়ের মনে মায়ের মনে দুঃখ দিলে নমাজ রোজা বেকার হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননী কত রাতে আপন ছেলের কথা ভাবে। ছেলে যদি আপনার কথায় যাবে মায়ের চোখে না ঘুম আসে। তাই হাদিস কোরআন, তাই হাদিস কোরআন মেনে চলো, মায়ের সেবা করে যাও। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কানুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজিরা একটু চেষ্টা করবেন বাপ মার সেবা করতে। জি, অনেকে ভাইরা আছেন ঈদ বকরা ঈদে স্বামী স্ত্রীদেরকে কাপড় কিনে দেন। আমি ভাইকে বলো, ভাই তোমার বাপ মাকেও একটু কাপড় কিনে দাও। তোমার বিবিকে যদি 500 টাকা দাও, তোমার মাকে 200 টাকা দামে দাও। ওই মা শাড়ি দেখেই কিন্তু মনটা শান্তি করবে, কি ঠিক না? অনেকে ভাই আছে বাপ বিবির জন্য আপনার কমলা লেবু কিনে নিয়ে যায়, বিবির জন্য আপনার কত রকমের খাবার নিয়ে যায়, বিবির জন্য আপনার কত রকমের কত কি নিয়ে যায়। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা কোনো সন্তান মায়ের জন্য একটা খাবার পর্যন্ত নিয়ে যায় না। ভাইরে দেখেন, দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব যারা আছে সবাই তোমাকে টাকার জন্য ভালোবাসে। যখন তোমার টাকা শেষ তোমাকে আর কেউ কেয়ার করবে না, তোমাকে আর কেউ ভালোবাসবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, দুনিয়াতে বাঁচতে শিখো আর নিজের নিজের রাস্তায় চলো বাপ। জি, আপনি মরবেন, আপনার যদি সঠিক ইবাদত হয় তা আপনি জান্নাতি হবেন। জি, তাই বাবা যে মুসলমান, মা বাবা এমন একটা জিনিস, মা বাপকে যদি একটু যদি কষ্ট দিয়ে দেন, এক ফোঁটা যদি জল পড়ে যায়, তো বাবা যে মুসলমান যতই নমাজ রোজা করো না কেন, কোনো বাবার চিন্তা নাই, কোনো কিছু নাই, মরার পর তাকে জাহান্নামে যেতে হবে। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, আপনারা সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলেই নবীকে মোহাব্বত করব, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। আমি দুই একটা নাত পড়ব, ইনশাআল্লাহ বক্তা প্রধান বক্তা চলে আসবে। জি, তা সুন্দর আদি আছে। মায়েদের একটা কথা বলবো, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, ঠিক না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাও বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি
কোন দিকে থেকে। ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। শেষ ছন্দ শুনুন কি বলছে। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। কি বলছে না? স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না থাকি ভোকে, বর্তমানে যুগের হাও বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। ঠিক কিনা বলেন? তারপর কই বলতেছে জন্ম আমারই নবী যোগে, আমার সাথে সাথে বলবেন, বলবেন তো, বলুন। জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো। কি গো আমার সাথে সাথে বলেন না। জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদব। কি ঠিক না? আপনাদের মনে ভালো লাগছে না? ভালো লাগছে? এর জোরে সুবহানাল্লাহ বলেন না। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দিনে কতই আলোচনা থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ। জোরে বলেন। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক তো
পাশে সাহাবাগণ আবু বকর উমর সুমন আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর সুমন আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে কানো সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান, আসুন আপনারা সকলেই এতক্ষণ ধরে ওয়াজ নসিহত শুনলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি বাবাজি